কাশ্মীরে সাম্প্রতিক হামলার জের ধরে সৃষ্ট উত্তেজনার মধ্যেই একে অপরের বন্দরে নিজ নিজ দেশের পতাকাবাহী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। এই পাল্টাপাল্টি পদক্ষেপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে গড়ালো। শনিবার ভারতের জাহাজ চলাচল বিষয়ক বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে প্রথম এই নিষেধাজ্ঞার কথা জানান। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতের কোনো বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভারতের পতাকাবাহী জাহাজগুলোকেও পাকিস্তানের কোনো বন্দরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের জনগণ ও জাহাজ চলাচলের বৃহত্তর স্বার্থ রক্ষা এবং ভারতীয় সম্পদ, কার্গো ও সংশ্লিষ্ট অবকাঠামো নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। এর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। দেশটির সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সামুদ্রিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজকে পাকিস্তানের কোনো বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতীয় কোনো বন্দরে যাবে না। এই উত্তেজনার সূত্রপাত ঘটে গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর। নয়াদিল্লি এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি ভারত আরও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসা সব ধরনের পণ্যের আমদানি ও পরিবহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া আকাশ ও স্থলপথে পাকিস্তান থেকে আসা সব ধরনের ডাক ও পার্সেল পরিষেবাও নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের যোগাযোগ মন্ত্রণালয়। এরই মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে পাকিস্তান শনিবার স্বল্প পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেনাদের আভিযানিক প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ কারিগরি দিকগুলো যাচাই করাই ছিল এই পরীক্ষার মূল উদ্দেশ্য। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ উপমহাদেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে ও সমুদ্রপথে যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।